আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখব সেন্টেন্স কাকে বলে, কত প্রকার, কি কি। গ্রামারের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ ইউনিট হলো সেন্টেন্স। সুতরাং ইংলিশে ভালো হতে হলে সেন্টেন্স সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। সেন্টেন্স বা বাক্য যে শব্দগুচ্ছ মনের ভাব বা ধারণা সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। কিন্তু একাধিক শব্দ একসাথে মিলিত হলেও যদি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ না করে তাহলে তাকে সেন্টেন্স বলা যাবে না। এছাড়াও একটি বাক্য গঠনের জন্য নির্বাচিত শব্দসমূহকে অবশ্যই একটি স্ট্রাকচার অনুযায়ী সাজাতে হবে। যেমন আই লাইক টু ড্রিঙ্ক টি। এখানে এটি একটি সেন্টেন্স, কারণ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট স্ট্রাকচার অনুসরণ করে বসানো হয়েছে এবং বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পেয়েছে। যদি এই সেন্টেন্সটিকে এভাবে লেখা হতো, লাইক আই টু টি ড্রিঙ্ক, তাহলে কি সেন্টেন্স হতো? কখনোই সেন্টেন্স হবে না, কারণ এটি স্ট্রাকচার অনুসরণ করে না এবং মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারে না। ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। ব্যবহারগত বা অর্থগত দিক থেকে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনামূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞাবাচক বাক্য, অপটেটিভ সেন্টেন্স প্রার্থনাসূচক বাক্য, এক্সক্লেমেটরি সেন্টেন্স বিস্ময়সূচক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এই ধরনের সেন্টেন্স সাধারণত সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট স্ট্রাকচার অনুসরণ করে থাকে। যেমন দ্য বয় হ্যাজ এ বুক। এখানে দ্য বয় সাবজেক্ট, হ্যাজ ভার্ব, এ বুক অবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার: অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁবোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স বা নাবোধক বাক্য। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যে সেন্টেন্সে কোনো কিছু স্বীকার করা হয় বা হ্যাঁবোধক উত্তর দেওয়া হয় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। যেমন শি ইজ ওয়েল টুডে। নেগেটিভ সেন্টেন্স যে সেন্টেন্সে কোনো কিছু অস্বীকার করা হয় বা নাবোধক উত্তর দেওয়া হয় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। যেমন শি ইজ নট ওয়েল টুডে। ইন্টারোগেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এই ধরনের সেন্টেন্সগুলো অক্সিলারি ভার্ব am, is, are, was, were, have, has, had ইত্যাদি অথবা মডাল অক্সিলারি ভার্ব shall, should, will, would, can, could, may, might ইত্যাদি অথবা WH কোশ্চেন who, where, when, whom, what, which, how ইত্যাদি দিয়ে শুরু হয়। যেমন what are you reading? তুমি কি পড়ছো? Are you ill today? তুমি কি আজ অসুস্থ? ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি প্রকাশ পায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন গেট আউট অফ মাই রুম, আমার কক্ষ থেকে বের হও, এখানে আদেশ করা বুঝিয়েছে। প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো, এখানে অনুরোধ করা বুঝিয়েছে। অপটেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। বেশিরভাগ অপটেটিভ সেন্টেন্সই মে শব্দটি দিয়ে শুরু হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। যেমন লং লাইভ দ্য কিং, রাজা দীর্ঘজীবী হোক। এখানে মে ইউজ করা হয়নি, তবে প্রার্থনা বোঝানো হয়েছে। মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে, বাংলাদেশ দিন দিন সমৃদ্ধ হোক। এক্সক্লেমেটরি সেন্টেন্স যে সেন্টেন্সে মনের আকস্মিক অনুভূতি বা উচ্ছ্বাস প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। এই ধরনের সেন্টেন্স সাধারণত অ্যালাস, ব্রাভো, হুররা, হোয়াট, হাউ ইত্যাদি দিয়ে শুরু হয় এবং অবশ্যই বিস্ময়সূচক চিহ্ন থাকবে। যেমন হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, এটা কি সুন্দর পাখি। এখানে মনের অনুভূতি প্রকাশ পেয়েছে, এজন্য এটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স।